কুমারটুলি পার্ক নর্থ কলকাতার খুব একটা বিখ্যাত পুজো। এই বছরে ওনাদের যে ভাবনা দেখতেই পাচ্ছ, কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতি পত্র শোভা দেখতে পাচ্ছ। সৃজনে কিন্তু কারিগর বাপাই সেন, প্রতিমা শিল্পী হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয়, সকলের চেনা মিন্টু পাল। আমরা প্রতি বছরই ওনার দুর্গা ঠাকুর বহু জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ওনাদের ব্যানারটা এই বছরে। ভেতরের অংশে গিয়ে তো দেখাবই, তার আগে একটু ওয়াইডার ভিউ তোমাদের দিয়ে দিই। দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু মাঠ। আমার এক বছর মনে আছে, অনেক ছোটোবেলায়, এক্স্যাক্ট অতটাও মনে নেই, বা যতটুকু মনে তোমাদের সাথে শেয়ার করছি। এক বছর কুমারটুলি পার্কের কিন্তু থিম ছিল, খুব সুন্দর একটা থিম ছিল, যেটা হচ্ছে তোমার গুহার মধ্যে দিয়ে উঠে গিয়ে কিন্তু আমাদের মাতৃমূর্তি দর্শন করতে হতো। মা কিন্তু আকাশের কোলে, মানে মেঘের ভেতরে কিন্তু মা ছিল, আর মাকে কিন্তু ওপর থেকে সমস্ত দেবতারা কিন্তু অস্ত্র দিচ্ছ, এরকম একটা থিম আছে। আমার এক্স্যাক্ট মনে নেই, কারা কারা মানে রিলেট করতে পারছো আমার কথাটার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আমি অনেক ছোটোবেলায় আমার দাদুর সাথে এসেছিলাম, তখন দেখেছিলাম। তো যাই হোক, অনেক নস্টালজিয়া জুড়ে আছে এই পুজোটার সাথে। দেখতেই পাচ্ছ এরকম একটা কিন্তু চালচিত্র যেরকম টাইপের হয়, ঠিক সেরকম কিন্তু একটি কাঠামো কিন্তু দেখতে পাচ্ছ, বাঁশ আর বাটাম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা বাইরের ভিউ। দেখতে পাচ্ছ, একটু ভেতরের অংশে যাই, কতটা কি কাজ হচ্ছে সেটা দেখাই। চলো, বাইরের অংশটা তোমাকে দেখালাম, আমি ভেতরের অংশে যদি আসি, এরকমই কিন্তু একটা ওরকমই একটা এরকম কিন্তু চালচিত্রের মতো অংশ ভেতরে করে রাখা আছে, হয়তো কোনো না কোনো জায়গায় ইনস্টলেশন হবে। আর দেখাতে পাচ্ছি যতটুকু চেঁচারির যে কাজ সেটা কিন্তু হয়েছে এই বছরে। কিন্তু এই মেটেরিয়াল দিয়ে কিন্তু বহু জায়গায় পুজোর এই যে মেটেরিয়াল মানে ইউজ হচ্ছে, এই মেটেরিয়ালটা বহু জায়গায় কিন্তু এবছর ইউজ হচ্ছে। দেখতেই পাচ্ছ এরকম কিন্তু বুনে বুনে কিন্তু এরকম একটা শেপ টাইপের করা হয়েছে। আর ঠিক সেরকমই কিন্তু ওই দিকেও কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছ ওই বাটামের পোস্টারটা যেটা এইদিকে দেখালাম সেরকম রাখা আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক রকম শেপের কিন্তু বাঁশে যে চ্যাঁচারি হয়, ন্যাচারাল জিনিস একটা, সেই জিনিস দিয়ে কিন্তু এই শেপগুলো কিন্তু, মানে এই নকশাগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে ভেতরের মূল অংশটা, যেটা ঢাকা আছে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাই কতটা কি দেখাতে পারি। যেমনটা বলছিলাম, এবছরে কিন্তু এই মেটেরিয়ালটা খুব জায়গায়, বহু জায়গায় আমি দেখেছি ইনস্টল হয়েছে, মানে ইউজ হয়েছে। এই বাঁশে যে চ্যাচারির অংশটা দেখতে পাচ্ছ, এরকম একটা ফ্রেম টাইপের করা আছে। আর ভেতরের অংশ দেখতে পাচ্ছ এই কাজটা দিয়ে কিন্তু, এই যে যেরকম বুনে বুনে যে চটাই বা যেটাই বলা হয় না কেন, এটা দিয়ে কিন্তু টোটাল যে অংশটা সেটা কিন্তু করা হয়েছে। একটা খুব সুন্দর গন্ধ আসছে, তোমরা যখন আসবে প্যান্ডেলে দেখতে তখন কিন্তু তোমরা এই জিনিসটা পাবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু এই জিনিসটা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ টোটাল অংশটাই কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই ব্যাপারটা দিয়ে। আর দেখতে পাচ্ছ নিচেও কিন্তু এরকমই কিন্তু বিভিন্ন রকম বাঁশের যে চেঁচারি, এটাকে চেঁচারি অ্যাকচুয়ালি বলে, মানে কেটে কেটে কিন্তু বুনে বুনে যে ব্যাপারটা করা হয়, সেই অংশটা কিন্তু এরকম একটা লম্বা টাইপের একটা শেপ টাইপের দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম, এই জায়গাটা তোমরা প্রত্যেক বছর যেরকমটা হয় প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রবেশ করে কিন্তু, আর এবছরে কিন্তু প্রতিমা শিল্পীতে আছে আমাদের মিন্টু পাল। দেখতে পাচ্ছ উনি কিন্তু অসাধারণ প্রতিমা করে। দেখতে পাচ্ছ তোমাদের একটু যদি ওয়াইড অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, তোমাদের প্রতিমার লুকটা কিন্তু অনেকটা এরকম। দেখতেই পাচ্ছ একদম কিন্তু একত্রে কিন্তু মা তার সন্তানরা সমস্ত একত্রেভাবে আছে। দেখতেই পাচ্ছ, তোমাদের একটু যদি ক্লোজ আপে গিয়ে দেখাই, দেখো বেশ কিন্তু সুন্দর। একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ এখানে পাখা চলছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু টোটাল মাতৃ প্রতিমা করা হচ্ছে। এখনও যদিও অনেকটা কাজই বাকি আছে। দেখতে পাচ্ছ এক মেটের কাজ সবে হয়েছে। দেখতে পাচ্ছ এক কাঠামের মধ্যে কিন্তু প্রতিমাটিকে রাখা আছে। দেখতে পাচ্ছ এখানে যতটুকু তোমার দেখাতে পারছি, এটা কিন্তু অসুর। দেখতে পাচ্ছ মায়ের একদম পায়ের তলাটাতে কিন্তু আছে, আর এইদিকেই তার একদম এদিকেই আছে, মানে মায়ের ডান দিকে দেখতে পাচ্ছ সিংহ বসে আছে। দেখতেই পাচ্ছ, আর পেছনে হয়তো চালচিত্র হতে পারে, সেরকমই একটা শেপ কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ মা এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, আর পুরো একদম এই ব্যাপারটা কিন্তু এই পেছন দিকের অংশটাতেও আছে। মানে টোটাল যে জিনিসটা ইউজ হয়েছে সেটা কিন্তু আমাদের যে বাঁশের চ্যাচারি কেটে যে ব্যাপারটা হয়, ন্যাচারাল একদম জিনিস, সেটা কিন্তু ইউজ হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের একটু যদি ওয়াইডে গিয়ে দেখাই, দেখো টোটাল অংশটা দেখো, তোমাদের একটু দেখাচ্ছি। এই বাইরে থেকে দেখাচ্ছিলাম, এইখান দিয়ে তোমরা মানে ঢুকে কিন্তু একদম ডিরেক্ট কিন্তু মায়ের যে মূর্তি সেটা দর্শন করতে পারবে। একটু ওয়াইডে চলে এলাম তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের যে মূর্তিটা, মানে যেখানটা মা থাকে প্রত্যেক বছর। দেখতে পাচ্ছ এরকম করেই কিন্তু জিনিসটা মানে সাজানো হয়েছে টোটালটা। এবার হয়তো পরবর্তীকালে কোনো না কোনো জিনিস কিন্তু ইউজ হতে পারে। তো একটু কিন্তু লাইটটা জ্বালানোর পরে কিন্তু তোমাদের ভালোভাবে দেখাতে পারছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যতটুকু তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম, তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো, একদম কিন্তু ওপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা আপাতত কিন্তু
যতটুকু কাজ হয়েছে এতটাই, কিন্তু পরবর্তীকালে এলে হয়তো দেখাতে পারবো। খুব সুন্দর একটি প্রতিমা কিন্তু এক কাঠামের ওপর কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পরবর্তীকালে যখন আসবো একদম, তো মানে পরবর্তীকালে যখন আসবো তখন তো একদম মানে এর সময় আসবো, পরীক্ষার সময়, তো তখন তোমাদের একদম ফিনিশ দেখাতে পারবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে মাতৃ প্রতিমার যে রূপ সেটা। নমস্কার, আমার নাম স্বর্ণালী রয়। আমি এবছর কুমারটুলি পার্কের তরফ থেকে শিল্পী বাপাই সেনের অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট হিসেবে কুমারটুলি পার্কের এই নতুন প্রজেক্টটা দেখছি। তো আমাদের যেই প্রজেক্টের নাম করণ হয়েছে সেটা হচ্ছে পত্রশোভা। তো পত্রশোভা যেটা নামকরণের কারণটা হচ্ছে আমাদের এবছরের পুরো সাজটাই হচ্ছে পাতার মাধ্যম থেকে। আশা করি আপনারা সবাই জানেন যে পাতা আমরা কিভাবে জানি, গাছের থেকে পাতা শুকিয়ে গেলে পাতা পড়ে যাচ্ছে, না হলে পাতা অ্যাজ আ জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এখানটাতে আমরা দেখাচ্ছি যে একটা পাতা থেকে আমরা নতুন করে একটা শিল্প সৃষ্টি করছি। আপনারা এটাও জানেন ভালো করে যে আমাদের কলকাতা শহর একজন শিল্পের আতুরঘর, ঠিক আছে। তো নানান ধরনের পাতার মাধ্যম থেকে আমরা নতুন করে নানান রকমের শিল্প এঁকে দেখাবো আপনাকে। মানে মেন মেটেরিয়াল থাকবে হচ্ছে পাতা, নানান গাছের নানান পাতা। যতটুকু আমি দেখালাম বাঁশের যে চ্যাচারি সেইগুলো ইউজ হয়েছে, ওটা বাদে সেকেন্ড মেটেরিয়াল যেটা সেটা হচ্ছে পাতা। একদম। পাতাটাকে কিভাবে একটু ইনস্টলেশন হবে যদি একটু বলা যায়। দেখো, পাতা আমরা শুকিয়ে, ঠিক আছে, দেন তার উপরে একটা আর্ট ক্রিয়েট করছি, ঠিক আছে, যেটা একটু ডিফিকাল্টও আছে, কারণ শুকনো পাতা যেটা হচ্ছে সেটা একটা পাতার নেট হিসেবে বের করে আনছি, ঠিক আছে। তো সেই নেটের ওপরে আমরা ড্রয়িং করছি। তো নানান রকমের ঋষি মনীষীদের ছবি তুলে ধরছি, দেব দেবীদের ছবি তুলে ধরছি, ঠিক আছে, আরও অনেক কিছু। এখন তো পুরোপুরি ওপেন করা যাবে না সবটা, তো প্রসেসে থাকো, দেখতে পাবে। আর তোমার পেছন দিকে দেখতে পাচ্ছি প্রতিমা, যেটি আমাদের অতি বিখ্যাত একজন শিল্পী মিন্টু পাল করছেন এবছরে অনেকদিন বাদে। প্রতিমায় কি চমক থাকছে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে? প্রতিমার চমকটাও থাকছে পুরোপুরি পাতা আর শুকনো ফলের মধ্যে দিয়ে। ফল মানে ফলটা কি গয়নাতে ইউজ হবে? একদম, পুরো মায়ের যে সাজটা থাকছে সেই সাজের মধ্যেই তোমরা দেখতে পাবে ছোট ছোট শুকনো ফল আর পাতা। মানে টোটাল যে মায়ের যে বস্ত্র মানে থেকে শুরু করে সাজ টোটালটাই পাতা, মানে ওটা কি মানে কাঁচা পাতা না শুকনো পাতা? সব শুকনো পাতা, সব শুকনো পাতা দিয়ে, মানে ওই মানে একটা কালারটা আসবে, আর তোমার পচা যেটা বলছেন ফল, তাই তো? শুকনো ফল, শুকনো ফল, সরি, শুকনো ফল দিয়ে সেটা হবে। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে স্বর্ণালী রয়। আচ্ছা দিদি, অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই হচ্ছে কুমোরটুলি পার্কের যে প্রতিমা, এটা দেখালাম তোমাদের, একটু বলে দিই, উনি তো বলেই দিল দিদি, তো তাও তোমাদের একটু আমি বলে দিই। খুব সুন্দর কিন্তু এবারে হতে চলেছে, যেহেতু টোটালটা কিন্তু পত্র শোভা, মানে বুঝতেই পারছো পাতার কাজ, তো টোটালটাই কিন্তু কাঁচা পাতা, কাঁচা পাতা, পাকা পাতা, সমস্ত শুকনো পাতা, সরি পাকা পাতা বলছি, মানে ওই একই হলো। তো যাই হোক, কাঁচা শুকনো পাতা মিলিয়ে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ যে মানে এগুলো করা হয়েছে। বাঁশের চ্যাচারির যে কাজটা করেছে তার ওপরে কিন্তু ওইগুলো ইনস্টল হবে, বিভিন্নভাবে কিন্তু ইনস্টল হবে। ওর ভেতরে কিন্তু বিভিন্ন রকম ছোটো ছোটো কিন্তু ড্রয়িংয়ের কাট আউট করে কিন্তু কাজ হবে। আর মায়ের সবথেকে বড় চমক যেটা আমি তোমাদের রিভিল করে দিলাম এই ভিডিওতে, সেটা হচ্ছে শুকনো ফল আর পাতা দিয়ে কিন্তু টোটাল মায়ের যে বস্ত্র থেকে শুরু করে আমাদের মায়ের যে সাজগোজ সেটা কিন্তু মানে হতে চলেছে।